আহা, খুব সুন্দর দুইটা ঘোড়া, ঘোড়ার উপরে বসে আছে আর একজন, দুইজনই বসে আছে দুইটা ঘোড়ার উপরে। একদম রোডে কোনো সিগন্যাল তো নেই, একদম ফাঁকা। লুকিং লাইক এ ওয়াও, সুন্দর ভিউ। আসলে ফ্লাইওভারের উপরে উঠলে বিল্ডিংগুলোর ভিউগুলো আরও বেশি সুন্দর দেখা যায়। মোবাইল এরকম সামনে লাগাইলে ভয় লাগে মাঝে মধ্যে খুব জাঁকি খাই, তখন আসলে মনে হয় যে মোবাইলটা মনে হয় এই বুঝি চলে গেল। আর মনে হয় ঢাকা সিটিতে কখনো যদি আপনি বের হন আর রাস্তাঘাটের অবস্থা যদি এরকম ফাঁকা থাকে, তাহলে কিন্তু আপনার খুবই স্বস্তি হবে এবং খুবই ভালো লাগবে। তো আমরা এখন যে লোকেশনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বিচারপতির ভবন। এটা হচ্ছে সেইটা, ওইখানে আছে বিচারপতির ভবন, এটাই। আর সেই গোলচক্করে আমরা দাঁড়িয়ে আছি, আর এখানে একটা না একটা সিগন্যাল খেয়েই কিন্তু যেতে হয়। আর আজকে এই প্রথম আমার মনে হচ্ছে যে এত বেশি ফাঁকা জোগা রাস্তাঘাট, সেটা আসলে বলার মতন না, খুবই ভালো লাগতেছে। আর মিরপুর কিন্তু একটা জ্যামজট এলাকা, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রচুর লেভেলে জ্যামজট থাকে। আর আজকে অনেক দিন পর জ্যামজট ছাড়া মিরপুরে যাচ্ছি, বিষয়টা খুবই ভালো লাগতেছে। আমি অবশ্যই প্ল্যান করে আজকে আসছি, কারণ হচ্ছে আজকে মহরমের বন্ধ ছিল, এই কারণে রাস্তাঘাট ফাঁকা থাকবে এবং সরকারি অফিস আদালত সব কিছু বন্ধ থাকবে। আর সেই জন্যই কিন্তু আজকে বের হওয়া, কারণ আমি জানি মিরপুরে নর্মালি সব সময় মানে খুবই জ্যাম থাকে, আর আজকে জ্যাম থাকবে না। যার জন্য আমি আগের থেকেই প্ল্যান করে রাখছি যে যেদিন জ্যাম থাকে না, সরকারি বন্ধ থাকবে, ওই দিনই আমি আমার যে মিরপুরের কাজগুলো আছে সেটা করব। তো আজকে যেহেতু সেই দিনটা এসে গেল আর সেই সুযোগটাও পেয়ে গেলাম, এইখানে যে প্রতিটা মোড় আসলে বড় একটা সিগন্যাল, এখানে একটা একটা করে সিগন্যাল আপনার মিনিমাম 10 থেকে 12 মিনিট সময় লেগেই যায়, এর থেকে বেশিও লাগে। সো এরকম খুব যারা মানে আর্জেন্ট কাজ না, তারা যদি ঢাকার ভিতরে কোনো কাজ করতে চান, এরকম কিছু বন্ধর দিনে করতে পারেন। আর যদি সেটা সরকারি অফিস আদালত হয়, এটা হচ্ছে কি পুলিশের হেডকোয়ার্টার, খুব সুন্দর লুক, ঢাকা মেট্রো পুলিশ হেডকোয়ার্টার্স। তো আমরা এখন এখান দিয়ে চলে যাব মিরপুর। আহা, খুব সুন্দর দুইটা ঘোড়ার উপরে বসে আছে আর একজন, দুইজনই বসে আছে দুইটা ঘোড়ার উপরে। খুব সুন্দর একটা সিনারি, দেখে খুব ভালোই লাগে। আর এই সুন্দর ভিডিও কিন্তু আপনাদের দিতে পারি। তো এটাই বলতেছিলাম, যদি সরকারি কোনো অফিস আদালতের কাজ থাকে, সেক্ষেত্রে তো আপনার অবশ্যই অফিস যেতেই করতে হবে। কিন্তু আমার মতন যারা ফাও কাজ করতে যাবেন মিরপুরে, বা কোথাও ঘুরতে যাবেন, কোথাও কোনো মানে আনঅফিসিয়াল কাজ, তখন কিন্তু আপনারা এরকম বন্ধুর দিন সিলেক্ট করে চলে আসতে পারেন। তো আমরা হচ্ছে এখন কি আমাকে লোকেশনে কি বলতেছে, উপর দিকে যাইতে হবে। আমার মিরপুরে যাইতে আর 16 মিনিট লাগবে, 8 কিলোমিটার আছে। তো এটা হচ্ছে আমরা এই ফ্লাইওভারটা ধরে চলে যাব। তো মনে হচ্ছে ভালোই, একদম রোডে কোনো সিগন্যাল তো নেই, একদম ফাঁকা। উপরে আর একটা ফ্লাইওভার, সুন্দর একটা ভিউ। তো আমরা মনে হয় বাম দিকে যাব, হালকা একটু মোড় নিতে বলতেছে, কারণ লোকেশন ধরে যেতে গেলে আপনার একটু প্যারা খাইতে হয় মোড়গুলোতে। তো এখন অবশ্যই সোজাসুজি দেখা যাচ্ছে, তো কোনো ব্যাপার না। ফ্লাইওভারের ভিউটা আপনারা দেখতে থাকেন, আর আমি আসলে মিরপুর পৌঁছাইতে থাকি। লুকিং লাইক এ ওয়াও, সুন্দর ভিউ। আসলে ফ্লাইওভারের উপরে উঠলে বিল্ডিংগুলোর ভিউগুলো আরও বেশি সুন্দর দেখা যায়, যার জন্য মানে বেশি ভালো লাগে। আর আজকে হয়তো সেই সৌন্দর্য আপনারাও দেখতে পারতেছেন। এটা কি একটা মসজিদ নাকি? এইখানে মনে হয় মেট্রো রেল বা কোনো একটা কিছু যাচ্ছে, আর এটা একটা মসজিদ খুব সুন্দর করে করা হচ্ছে, নাকি এরকম বিল্ডিংয়ের ডিজাইন জানি না, কিন্তু এটাই হবে। এখন কথা হচ্ছে মিরপুর যাওয়ার জন্য আমার কি বামে যেতে হবে, নাকি আমাকে সোজাই যেতে বলতেছে? তাহলে আমি সোজাই যাই। আসলে আমি এখানে কনফিউশন হয়ে যাই। আমার জানা মতে মিরপুর তো বাম দিক দিয়ে যেতে হবে। একটু কনফিউশনটা ক্লিয়ার করে নিই, সেটাই খুব বেটার হবে। আচ্ছা, আমি এখান দিয়েও বাম দিকে যেতে পারবো, আবার সোজা যেয়েও বামে যেতে পারবো। যেহেতু আমাকে লোকেশন বলতেছে সোজা যেয়ে তারপরে বামে ঢুকতে, সো আমি আর বেশি দেরি না করে সোজা চলে যাই। সেই এই ভিউগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমার কিন্তু আরও বেশি আগ্রহটা বেড়ে যাবে। আর এই ফ্লাইওভারটা দিয়ে আমার যেতে হবে মনে হয় বামে, তারপরে আমরা মিরপুরের দিকেই পৌঁছাইতে পারবো। এটা কি ভাই, এত সুন্দর একটা বিল্ডিং! এটা হচ্ছে কোনো না কোনো মার্কেট হবে, নাকি সরকারি কোনো কিছু, যাক কিছু হবে। তো কথায় আছে পৃথিবীটা সুন্দর লাগে যদি আপনি সুন্দর করে দেখতে চান বা
সুন্দর করে উপভোগ করতে পারেন। তো আমার কাছে সব কিছুই খুব সুন্দর লাগে। এটা হচ্ছে কারিগরি শিক্ষার একটা বোর্ড। আমাদের এই একটু সামনে যেয়ে তারপরে আসলে বামে যেতে হবে, তাহলে আমরা মিরপুরের রোডে চলে যাইতে পারবো। মোবাইল এরকম সামনে লাগাইলে ভয় লাগে মাঝে মধ্যে খুব জাঁকি খাই, তখন আসলে মনে হয় যে মোবাইলটা মনে হয় এই বুঝি চলে গেল, আর পকেটটাও ফাঁকা ফাঁকা মনে হয়, যার জন্য মনে হয় কি মোবাইল নেই। তো আমাদের আর একটা সিগন্যাল পরে, মানে আর একটু সামনে গেলে বামে যেতে হবে। লোকেশন বলতেছে আস্তে আস্তে যাও, আর একটু সামনে যেয়ে বামে ঢুকতে হবে। তো দেখা যাক লোকেশন আমাকে মিরপুরে কত সাহস করে নিয়ে যেতে পারে। এটা হচ্ছে তেজগাঁও প্রবেশ রোড। তো তেজগাঁও রোডেই আমি ঢুকতেছি। এইখানে মানে আর একটা ফ্লাইওভার পেয়ে যাব, দ্যাটস ওয়াই আমরা মিরপুরে রোডে চলে যাব। এটা হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস পিপিসি প্রকল্প। তো এটা হচ্ছে ঢাকার আর একটা প্রকল্প, ফ্লাইওভার দিয়ে উঠে আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার মনে হয় নৌবাহিনীর একটা অফিস আছে, সেই অফিসের সামনে হয়ে আমার যেতে হবে। আর এটা হচ্ছে তেজগাঁও ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। আমরা এখন এই প্রান্তে আছি। এখানে লুকও অনেক সুন্দর। আচ্ছা, এখন লোকেশনে কি বলতেছে সেটাই তো কথা। এখন আমরা কোথায় যাব যে সেটা তো জানি না, একটু জিজ্ঞেস করতে হবে, না হলে তো বুঝতেই পারবো না। হয়তোবা আমরা ঠিকঠাক রোডেই ঢুকছি মনে হচ্ছে, জানি না এটা কি কারখানা হয়তোবা কোনো কিছুর। এই লোকেশন দেখলে এই একটাই প্যারা,